আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। একেবারে ঘরোয়াভাবে অল্প উপকরণে যা যা ঘরে আমাদের পাওয়া যায়, নর্মালি যে যে মশলাগুলো পাওয়া যায় ওই মশলাগুলো দিয়ে আমি হেলদি একটা খিচুড়ি রান্না করেছি। আসলে অনেকে অনেক রেসিপি দেয় অনেক বেশি মশলা দিয়ে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তেল মশলা বেশি দিয়ে আমরা যদি খাবার খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়। তো সেজন্য আমি অল্প মশলায় হেলদি একটা খিচুড়ি রান্না করলাম। আর খিচুড়ির জন্য এখানে আমি নিয়েছি গরু মাংস। এখানে একটা বড় হাড় আছে, তো আর আমি হাড়টা কাটলাম না, হাড়টা একবারে আস্তই দিয়ে দিলাম। আর গরু মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আদা কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো সরিষার তেল। তেলও আমি একদম অল্প দিয়েছি দেখছেন। আর 4-5টা এলাচ দিয়েছি, লং দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছি। একেবারে অল্প মশলায়, তেলও আমি একদম হালকা দিয়েছি। তো এটা হচ্ছে সরিষার তেল। সয়াবিন তেল একদমই খাবেন না, আমিও ঘরে ব্যবহার করি না সয়াবিন তেল। পারলে কোকোনাট অয়েল খাবেন। আর এবং ঘি, ভালো অর্গানিক ঘি পাওয়া গেলে সেটা মানে খেতে পারলে অনেক বেশি ভালো হবে। তো এই যে দেখুন, আমি মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি পরে আর একটু হলুদ দেব, এখন একটু হলুদ কম দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে আমি টমেটো ইউজ করব, সস ইউজ করব না। সসটা ইউজ আগে করতাম, এখন আর করতেছি না। আমার স্বাস্থ্য অনেক খারাপ, বাচ্চাদেরও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তো এইসব বাহিরের খাবার, বাহিরের সস টস এরা তো আর দেখা গেছে ভালো কোনো কিছু দিয়ে বানায় না, কিছু না কিছু মেডিসিন থাকবেই। তো সেজন্য আমি সস ইউজ করতেছি না, টমেটো ইউজ করলাম। আর এখানে আমি 2টা আলু কেটে দিয়েছি। আর আমি সাথে মুগ ডাল ইউজ করব না, মুগ ডাল দেবো না, আমি দেবো মসুর ডাল। মুগ ডালে অনেক সময় পেট পাপা হয়ে থাকে, গ্যাসের সমস্যা করে। তো আমি এখানে মসুর ডাল দিয়ে ব্যবহার করতেছি। যাই হোক, আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।